Hello students, welcome to my channel Commerce Success Academy. তোমরা যারা ক্লাস 11 নিয়ে কমার্সে নতুন ভর্তি হয়েছো তাদের অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যে অ্যাকাউন্টেন্সিতে আসলে কী কী চ্যাপ্টার রয়েছে অথবা এই সাবজেক্টটা কোথা থেকে শুরু হয়েছে। তো তোমাদেরকে এটা জানিয়ে রাখি যে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে খুব একটা কঠিন সাবজেক্ট না, এটাকে বুঝলে তোমরা সহজ এবং না বুঝলে এটা কঠিন হবে। তো সাবজেক্টটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে এবং সাবজেক্টটা খুবই ভালো সাবজেক্ট। আজকে এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11 অ্যাকাউন্টেন্সির সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এ যত সিলেবাস রয়েছে সমস্ত সিলেবাস নিয়ে আলোচনা করব। একটা অ্যাকাউন্টেন্সির ছোটো একটা পরিচয় দিই। অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা কী বা এর সম্পর্কে আমরা কী জানি। দেখো যে অ্যাকাউন্টেন্সি হলো কমার্সের একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ফিনান্সিয়াল অ্যাকাউন্টস অথবা ফিনান্সিয়াল ট্রানজাকশান কীভাবে রেকর্ড করব, কীভাবে ক্লাসিফাই করব, সমস্ত কিছু জানতে পারবো। ঠিক আছে, এই সাবজেক্টের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের অ্যানালাইজ প্রশ্নোত্তর, যেগুলো তোমরা শিখে তোমরা পড়ে ওটাকে বুঝতে পারবে। এই সাবজেক্টটাকে যদি তোমরা ভালো করে পড়ো বা ক্লাস 11-এ তোমরা যদি এই সাবজেক্টটাকে ভালো করে পড়ো তবেই তোমরা ক্লাস 12-এ গিয়ে সাবজেক্টের সম্বন্ধে আইটু লিটারেসি জানতে পারবে। এটার মধ্যে রয়েছে ফার্স্ট রয়েছে ক্লাস 11 থেকেই রয়েছে এটার মধ্যে জার্নাল এন্ট্রি, তারপর রয়েছে হলো ক্লাস 12-এ রয়েছে এই জার্নালটির উপর বেস করে বিভিন্ন রকমের সব কিছু চ্যাপ্টার। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি ক্লাস 11-এর শুধুমাত্র সাবজেক্ট সিলেবাস। দেখো এখানে আমি লিখেছি যে আজকের টপিক হলো ক্লাস 11-এর সিলেবাস অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ ফুল সিলেবাস। কিন্তু বিজনেস স্টাডিজটা আমি ভাবছি পরে করবো, কারণ বিজনেস স্টাডিজ যদি আমি আজকে দিই তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আজকে শুধুমাত্র আমি অ্যাকাউন্টেন্সি কমপ্লিট করবো। তো তোমরা ভালো করে দেখো। শুরু করি। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে প্রেস করে রাখবে এবং লাইক আর সাবস্ক্রাইব করবে আর বিভিন্ন বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখো ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সাবজেক্টের মধ্যে রয়েছে হলো 12 মার্কসের প্রশ্ন থাকবে। এটা থাকবে হচ্ছিলো ইন্ট্রোডাকশন টু থিওরি বেস কোশ্চেন আনসার। এখানে এগুলো সব তোমাদের এমসিকিউ টাইপের আসবে, এমসিকিউর উপর আসবে। ঠিক আছে, এই 4টে অধ্যায় আসবে তোমাদের এমসিকিউর উপর, যেটা 16 থাকবে, 6 থাকবে, টোটাল হবে 40-এর 40 মার্কসে তোমাদের প্রশ্ন হবে। ঠিক আছে, তারপর এইটার উপরে বেস করে আরেকটা জিনিস তোমাদেরকে বলে, এই যে 4টে চ্যাপ্টার মানে হচ্ছে হলো এটার মধ্যে কোনো সামস নেই, অর্থাৎ কোনো পরিমাণের কোনো অঙ্ক নেই। ঠিক আছে, কোনো অঙ্ক নেই এটার মধ্যে তোমাদের থাকবে হচ্ছে সমস্ত কিছু থিওরি। এই থিওরিগুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে কোশ্চেন টাইপোলজিটা দেখে নাও যে এখানে কোশ্চেন কীরকম রয়েছে বা কোশ্চেনের মার্কস কীরকম রয়েছে, কত পার্সেন্ট করে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে হলো ফার্স্ট, যে তুমি যদি অ্যাপ্লাই করো তারপর 20 মার্কস পাবে, এখানে 50% করে পাবে। এইগুলোকে অতটা দেখতে হবে না, কারণ এইটা তোমাদের শুধুমাত্র নর্মাল ঘাবড়ানোর জন্য দেয়। ঠিক আছে, তোমার এসে হচ্ছে ওয়েটেজ, এই ওয়েটেজ অফ কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এই ওয়েটেজটাকে দেখে নাও ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। ঠিক আছে, ইউনিট 4 যেটা রয়েছে, দেখো এখানে রয়েছে ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা রয়েছে, তো এখান থেকে তোমরা পাবে 12 মার্কসের কোশ্চেন, সব এমসিকিউ প্যাটার্নে আসবে, সব এমসিকিউ প্যাটার্ন ওএমআর শিট অথবা কখনো এমসিকিউ প্যাটার্নে দিয়ে দেয়। ঠিক আছে, ওইখানে আসবে। তারপর এটা তোমার আসবে 12 মার্কসের 1 নম্বর করে উত্তর, 12 মার্কসের। ওকে, 16 নম্বরের থেকে 6 থেকে 28-এর থেকে এটা হচ্ছে হলো তোমার সব 1 নম্বর করে প্রশ্ন আসবে। এখানে 16, 6, 6, 12 আর 16, 32 আর হচ্ছে হলো 6, 6, 12, 38 আর হলো এখানে এসে 28 আর 12, 40। ঠিক আছে, তো তোমাদের এরকম রয়েছে অ্যাকাউন্টেন্সি ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস, রিজার্ভ প্রভিশন আর বিল অফ এক্সচেঞ্জ। ওকে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হলো এবার একটুখানি এই সিলেবাসটা সম্পর্কে জেনে নাও। দেখো ইউনিট 1 থেকে যেগুলো রয়েছে তোমাদের
ইউনিট 1 থেকে যেগুলো রয়েছে ইন্ট্রোডাকশন বেসড অ্যাকাউন্টিং, এখানে অ্যাকাউন্টিংয়ের মধ্যে এগুলো রয়েছে, বেসিক অ্যাকাউন্টিং টার্মসের মধ্যে এগুলো রয়েছে। তারপর হলো তোমাদের রয়েছে হলো জিএপিপি রয়েছে, অর্থাৎ তোমাদের এটাকে সংক্ষেপে বলে গ্যাপ, ঠিক আছে, এটাকে সংক্ষেপে বলে গ্যাপ অর্থাৎ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এটা একটা কনসেপ্ট, এটার কনসেপ্টের মধ্যে তোমাদের বেশি প্রশ্ন আসবে না, মিনিমাম 4-এর 1 নম্বরের এই কোশ্চেনটা আসবে। আর এখান থেকে তোমাদের বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট রয়েছে, সিস্টেম অ্যাকাউন্টিং রয়েছে, সিস্টেম অফ অ্যাকাউন্টিং রয়েছে, বেসিক অ্যাকাউন্টিং টার্মস রয়েছে, ভ্যালু অফ প্রিন্সিপাল রয়েছে, ভ্যালু অফ স্ট্যান্ডার্ডস রয়েছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আর জিএসটি। এই জিএসটি, ঠিক আছে, এই জিএসটি তোমাদের শুধুমাত্র এমসিকিউ হিসেবে আসবে, সমস্ত কিছু এমসিকিউ। তারপরে তোমরা দেখো ইউনিট 2তে যেটা রয়েছে তোমাদের শুধুমাত্র এটাও তোমাদের এমসিকিউ আসবে, 40 নম্বর এখান থেকে, 16 নম্বর এখান থেকে প্রশ্ন আসবে, যেখানে রয়েছে তোমাদের ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 1, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং ইকুয়েশন, ফান্ডামেন্টাল ভ্যালু অফ ট্রানজাকশন, ঠিক আছে, এখানে ভাউচার প্রিপারেশন, এখানে সব প্রিপারেশন অফ ভাউচার, তোমাদের এখানে সমস্ত কিছু তোমাদের এখানে এমসিকিউ আসবে। এখান থেকেই তোমাদের আসবে হচ্ছে হলো পরে সেমিস্টার 2তে গিয়ে তোমাদের এটা আসবে হচ্ছে হলো এমসিকিউ কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ প্লাস সামস, ঠিক আছে, এখান থেকেই তোমাদের পরে আসবে হচ্ছে হলো সামস কোশ্চেন আসবে, ঠিক আছে। রুল অফ ডেবিট ক্রেডিট, বুক অফ অরিজিনাল অ্যাকাউন্ট, এখানে জার্নাল এন্ট্রি, ঠিক আছে, এই জার্নাল এন্ট্রি ইজ দ্য বেস্ট, এখানে এটা সমস্ত এখান থেকে অনেক কোশ্চেন আসে, সমস্ত কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, ইউনিট 3 থেকে রিজার্ভ প্রভিশন যদি তোমাদেরকে আগেই বলেছি, এখান থেকে বেশি কিছু খুব একটা আসবে না, এখান থেকে আসবে মিনিমাম 6 নম্বরের প্রশ্ন, এখান থেকে মিনিমাম 6 নম্বরের প্রশ্ন আসবে, এখান থেকে 6 নম্বরের প্রশ্ন, রিজার্ভ প্রভিশন মিনিং আসবে, তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য রিজার্ভ প্রভিশন, এটা একটা পার্থক্য আসবে এটার মধ্যে, আর রিজার্ভ প্রভিশন টাইপস আসবে, ঠিক আছে, ক্যাপিটাল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, স্পেসিফিক রিজার্ভ, আর হচ্ছে হলো রেভিনিউ রিজার্ভ, আর হচ্ছে সিক্রেট রিজার্ভটা আসে না, এটা সিক্রেট রিজার্ভটা আসে না, কিন্তু স্পেসিফিক রিজার্ভ সমস্ত কিছুর উপর একটা করে কোশ্চেন আছে, ঠিক আছে, আর ডিফারেন্স আসবে হচ্ছে হলো রেভিনিউ আর জেনারেল রিজার্ভ, ঠিক আছে, ক্যাপিটাল রিজার্ভ। ইউনিট 4 এটা তোমাদের লাস্ট চ্যাপ্টার, এখান থেকে তোমাদের আসবে হচ্ছে হলো বিল অফ এক্সচেঞ্জ, ঠিক আছে, এক্সক্লুডিং রিটিয়ারিং, রিনিউয়াল অ্যান্ড অ্যাকোমোডেটিং বিল, ঠিক আছে, অ্যাকোমোডেটিং বিল, ঠিক আছে, এইটা আসবে। এখান থেকে তোমাদের বিল অফ এক্সচেঞ্জ, কি প্রমোশনারি নোট, এখান থেকে ডেফিনেশন, ফিচার্স, পার্টিজ, স্পেসিমেন, আর হচ্ছে অ্যান্ড ডেস্টিনেশন, এগুলো ডেস্ট্রিকশন, এগুলো আসবে। তারপর হচ্ছে ইম্পর্ট্যান্ট টার্মস, এখান থেকে তোমাদের শুধুমাত্র কয়েকটা কোয়েশ্চেন আসবে, তোমরা একটু ভালো করে সমস্ত কিছু নোটস এখান থেকে পেয়ে যাবে, প্লাস বোঝানো সহ সমস্ত কিছু উত্তর এখান থেকে পেয়ে যাবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হলো অ্যাকাউন্টিং, এটা হচ্ছে হলো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ বিল অফ এক্সচেঞ্জ, ডিসঅনার বিল, ঠিক আছে, এটা একটা ছোটো ট্রিটমেন্ট আছে, এটার মান হচ্ছিল মিনিমাম 2 থাকে এটার মধ্যে, এটা 1-এর আসবে না, মাঝে মাঝে এটা 2-এর প্রশ্ন কোনো স্কুল দিয়ে দেয়, কোনো স্কুল নাও দেয়, টোটাল তোমাদের আসবে 40 মার্কসের কোশ্চেন, ঠিক আছে, তো দুটোকে মিলিয়ে তোমাদের আসবে 40 মার্কসের কোশ্চেন, ঠিক আছে, এইটার এখান থেকে তোমরা 40 পাবে, পরের যে সেমিস্টারটা হবে সেখান থেকে তোমরা 40 অর্থাৎ 80, আর 20 নাম্বারে হচ্ছে তোমাদের একটা প্রজেক্ট থাকে, ওই প্রজেক্টের ওপর ভিত্তি করে তোমাদের 20 নম্বরের প্রজেক্টে উপর হয়, ঠিক আছে, প্রজেক্ট হয়। আবার ওইখান থেকে তোমাদের থাকবে 10 নম্বরের ভাইবা কোশ্চেনের পরে তোমাদের আসবে হচ্ছে হলো আর 10 নম্বরে, টোটাল 10 নম্বরে তোমাদের প্রজেক্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে সেমিস্টার 2 এবং সেমিস্টার 3 নিয়ে আলোচনা করবো, সেমিস্টার 2 অ্যাকাউন্টেন্সি নিয়ে আলোচনা করব, কারণ ক্লাস 11-এর এই অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা অনেকটা বড় সাবজেক্ট, আর ক্লাস বিজনেস স্টাডিজও অ্যাকাউন্টেন্সি মানে বিজনেস স্টাডিজটারও অনেকটা বড় সাবজেক্ট। টোটাল আমাদের এই সিলেবাসের বই আমাদের 4টে ক্লাস যাবে, তারপর সমস্ত ক্লাস ঠিক হয়ে যাবে, ওকে, পরপর শুরু হবে, ওকে, ক্লাস শুরু হবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর হচ্ছে হলো শেয়ার করবে বিভিন্ন তোমাদের বন্ধুদের কাছে, যেন ভিডিওটি তাদের কাছে চলে যেতে পারে, তারা যেন জেনে রাখতে পারে অ্যাকাউন্টেন্সির মধ্যে কী কী রয়েছে, ওকে।
ধন্যবাদ। থ্যাংক ইউ।